কবরে কেন আযাব হইতেছে? আমার নবী আপনার নবী বলেন আর একটা কবরে আযাব হইতেছে। ওই কবরের মানুষটা হাসতে হাসতে চুগলখড়ি করত, আমার সামনে আমার কথা, আপনার সামনে আপনার কথা। তাহিরি যতই ভালো ওয়াজ করুক না কেন, সকালবেলা দেখবেন দোকানের ভিতরে সব মানুষই কইব কি ওয়াজ কইরা গেছে। বেড়া হইলে সামনে কইলে বুঝতাম, পিছনে যারা মন্তব্য করে এমন চুগলখোর সমাজের ভিতরে আছে না? ঘরের লোকে ঘরের দ্বন্দ্ব, শাশুড়ির লোকে বউয়ের দ্বন্দ্ব, সব মুনাফিকি। কথা বলেন ঠিক কিনা? বাড়ি বাড়ি দ্বন্দ্ব শুধুমাত্র মুনাফিকির কারণে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আরে ওয়াজ তো অনেক বাইরে যাবে আজকে, অসুবিধা বল। ওয়াজটা সামনে টান হইতেছে, আল্লাহু আকবার কোন না কেন? তবে যদি ঘটনা শুনতে আয়েন আমি কইতাম না, যদি মনেন যে হুজুর আজকে যা কইব আমি তাই মানুম, তাইলে ওয়াজ বাড়বে। কোথাকার মারহাবা কোন? ওয়াজ আজকে বাড়িতে নিতে হবে। কারা কারা বাড়িতে নিবেন শুধু হাত তুললে দেখা দেবে। স্লোগান হবে আল্লাহু আকবার কোন? আরো জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধুগো যারা মুনাফিক তাদের জানাজার নামাজের মধ্যে আপনি যাবেন না। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আর জোরে কোন? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তাইলে আমার নবী বলে ওই কবরের মধ্যে আযাব হইতেছে। কবরের মানুষটা চুগলখড়ি করতে এমন, আপনি ঘর বলেন আর বাহির বলেন, সমাজ বলেন আর দেশ বলেন, সবচাইতে অশান্তির মূল কারণ মুনাফিকি। কি 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 বললাম? কি বললাম? মুনাফিকি। এই মুনাফিকের আলামত তিনটা। কথা বললে সে মিথ্যা বলবে, ওয়াদা করলে খেলাপ করবে, ইজা তুমিনা খানা, তার কাছে আমানত রাখলে আমানতের খিয়ানত করবে। তাহলে আমরা কি আজকে থেকে মুনাফিকি করব? কারো বিরুদ্ধে কথা বলবো এবং গোপনে কারো সমালোচনা করব, মোবাইলের মাধ্যমে মিথ্যা কথা বলবো? তাইলে কেউ আমানত দিলে কি খিয়ানত করব? এবং কথা বললে ওয়াদা করলে কি ভঙ্গ করব? আল্লাহ বলছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা। আল্লাহ বলছেন ও বন্ধু আপনি মুনাফিকদের কবরের কাছেও যাবেন না। ও না, ওয়ালা ও তারা মারা গেলে আপনি তাদের জানাজার নামাজে যাবেন না। তাহলে এই আইনটা কি আল্লাহ সহজ না কঠিন করছে? আল্লাহ বলছেন হ্যাঁ বন্ধু ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা। ও বন্ধু যারা মুনাফিক তাদের জানাজার নামাজে যাবেন না। এরপর আমার আল্লাহ বলেন ওয়ালা তাকুমু আলা কবরিহি। ও বন্ধু রে এই মুনাফিকরা যদি মারা যায় তাদের কবরের পাশেও যাবেন না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। এই মুনাফিকরা আল্লাহ এবং রাসূলকে অস্বীকার করেছে। ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আর তাদের মরণটা ফাসিক অবস্থায় হয়েছে। এই জন্য তারা কবরেও শাস্তি পাবে, হাসরের ময়দানেও শাস্তি পাবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার মুনাফিকদের কাছ থেকে দূরে থাকার দরকার আছে না নাই? আরো দূরে গণনা আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ কওমান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন হে ঈমানদারগণ তোমরা সেই সম্পর্কের সাথে সেই সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব করো না। গাদিবাল্লাহু আলাইহিম, যাদের উপর আমার আল্লাহ রাগ করেছেন এদের সঙ্গে তোমরা বন্ধুত্ব করো না, এদের সঙ্গে তোমরা ভালোবাসা রেখো না। কারণ যারা মুনাফিক, এই মুনাফিকদের দ্বারা শুধুমাত্র জানের ক্ষতি হবে না, সবচাইতে বড় ক্ষতি হবে ঈমানের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন
وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ঈমানদার যদি হতে চান তাইলে আমার আল্লাহর বিধানগুলো মানার দরকার আছে না নাই? আরো জবান খুলে কোন আছে না নাই? যুবক ভাইয়েরা, আমার আল্লাহ বলেন আল্লাহ হলো তিনি সুম্মা আমাতাহু ফাআকবারাহু। আল্লাহ হলো তিনি যিনি তোমাকে প্রথম জীবিত করার পরে মরণ দেয়, মরণ দেওয়ার পরে আবার তাকে কবরস্থ করান। কথা কোন ঠিক কিনা? আমার একজনে কইছিল, হুজুর আপনি এমন জায়গায় যাইতে পারবেন না। আমি বলছি যে আমি যতদিন বেঁচে আছি যাবো আসবো, কিন্তু আমার একটা ট্রান্সফার আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু যখন হয়ে যাবে আপনার দুনিয়া সব কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দাম সবই রবে, তুমি যাবে চলে। কন্যা কেন? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দাম সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার। একটু মন খুললা কর, মন খুললা। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। আজকের মাহফিলে মা বোনরা আসছেনি? আছে? মা বোনদেরকে বলে দিয়ে যায়, মা আপনার কাপড় কিন্তু 5টা। আজ পর্যন্ত কত ওয়াজ করলাম, কেউ দি কইল না পুরুষের কাপড় কেন 3টা, মহিলার কাপড় কেন 5টা। এই ওয়াজ দি মৌলবীরা করে না। বাংলার জমিনে নয় সারা বিশ্বে লাল নীল সবুজ কত রঙের কাপড় আছে, কোন কাপড় দিয়া দাফন হয় না। যেই কাপড় দিয়া দাফন হয় কাপড়ের রংটা কি? সাদা। কেন সাদা কাপড় দিয়া দাফন হয় কেউ দি বলে না। ও যুবক, কত ধরনের পাতা আছে দুনিয়ায়, কোন পাতা দিয়া গরম জল করে না। বড়ই পাতার কি এত প্রয়োজন পড়লো? বড়ই পাতা দিয়া কেন? দেখবেন আপনাকে আমাকে গোসল দেওয়ার সময় নাকে দিয়া তুলা ঢুকাই, কান দিয়া তুলা ঢুকাই, জিজ্ঞাসা করি নাক দিয়া কেন তুলা ঢুকাইছো? কই নাক দিয়া যেন ভিতরে পানি না ঢুকে, কান দিয়া যেন পানি না ঢুকে। কত মায়া, মায়ারি কত মায়া। আস্তে আস্তে করে এমন একটা সাবান বাছাই করে, কসকো সাবান, তাই সাবানটা দিয়া শরীর পরিষ্কার হয় বেশি, ফেনা উঠে কম। এই জন্য এটা দিয়ে সুন্দর করে সাবানটা দিয়ে গোসল দেওয়ায়। ও যুবকের দল, আজকের মতন পরিবেশ আমি বরিশালে কোনোদিন পাই নাই। আমার মনে হইতেছে মানুষগুলা যেন কবরের পারে যাইয়া দাঁড়ায়। এই মানুষগুলা বুঝি মারে হারায়, এই মানুষগুলা বুঝি বাপেরে হারাইয়া, এই মানুষগুলা বুঝি আপন জনরে হারাইয়া মাহফিলে পাগলের মতো বইসা রইছে, একটা মুখের মধ্যে হাসি নাই।
শূন্য যুবক ভাইরা আমার, পায়ের মধ্যে হাত দিয়ে বইলা দিয়া যাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, কথা কোন ঠিক কিনা? নবী আমার বলে, উম্মত রুহুটা নেওয়ার সময় কষ্ট হয়, ঠিক আছে, রুহুটা নেওয়ার সময় কষ্ট হয়, ঠিক আছে। হে বন্ধুরে, আমার নবী বলে রুহু নেওয়ার সময় কষ্ট। রুহুটা নেওয়ার আগে আজরাইলের ধাউটা যখন মারবো রাফি ভাই, তখন কত বড় যে কষ্ট কেউ অনুভব করতে পারবে না। রুহুটা নেওয়ার সময় আজরাইল যখন বরিশালের ঘরের দরজায় আসবে, আমার নবী বলেন আজরাইলটার দেখলেই তার মধ্যে একটা সত্যরণা শুরুইব। আজরাইলকে দেখলেই তার রগগুলো ঠাস করে ছিঁড়ে যাইব। ডাক্তার সেলাইন দেওয়ার সময় যতই চেষ্টা করো লাইন পাবে না, ডিসকানেক্ট হয়ে যাবে। আজরাইলকে দেখা মাত্র এই রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডি গুলা খুলে যাবে, শরীরের তাজা রক্তগুলা মুহূর্তে পানি হয়ে যাবে, দেহটা নিথর ভাবে মাটির মধ্যে পড়ে রবে, হাত লড়ে না, পা লড়ে না, বডি লড়ে না রে। ও বরিশালের বাবা, আমার নবী বলে রুহুটা নেওয়ার আগে যে সত্যারণা শুরু হবে, যে সাকরাতুল মাউতের তুফানটা শুরু হবে, আমার নবী বলে এটা বড় একটা তুফান, বড় একটা তুফান, বড় একটা তুফান শুরু হয়ে যাবে। আমার নবী, আপনার নবী বলেন এই তুফানে পড়ে গেলে মানুষ এমন ভাবে তৃষ্ণার্ত হয়ে যাবে, 7 সমুদ্র 13 নদীর পানি যদি মুখের মধ্যে ঢাইলা দেয়, সেদিন 1 সেকেন্ডের জন্য পানি তৃষ্ণা মিটবে না, পানি তৃষ্ণা মিটবে না, পানি তৃষ্ণা মিটবে না। এ আব্বুরে, আমার নবী কই এই সত্যরণে শুরু হইব, পাশে মা বসে থাকবে টের পাবে না, পাশে বাবা বসে থাকবে টের পাবে না, পাশে ভাই বসে থাকবে টের পাবে না, পাশে বন্ধু বসে থাকবে টের পাবে না, সবাই বসে থাকবে। চোখের পলকে বেঈমান হলে চোখের পলকে রুহুটার মধ্যে যাওয়ার হাতটা মারব, গলাটাও খোলা, নাকটাও খোলা, শ্বাস বের হয় না। আমার নবী, আপনার নবী বলে ওই মুহূর্তে যে পায়খানা কইরা দিব, মনে রাখবা তার লক্ষণটা বেশি ভালো না। ওই মুহূর্তে যে চোখটা উল্টায়া দিব, মনে রাখবা তার লক্ষণটা বেশি ভালো না। ওই মুহূর্তে যে জিহ্বায় কামড় মারবো, মনে রাখবা তার লক্ষণ ভালো না। ও নবী গো, নবী গো, নবী গো, কি উপায় হবে আমরা, আর কি উপায় হবে আমরা? 3 বার গল্লা হবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা চোখের মধ্যে কবরটা বসায়া দেন। নবী আমার ডাক দিয়া বলে, উম্মত, যেই উম্মতে 20 বার দিনে রাইতে 24 ঘন্টায় 20 বার যারা মরণের কথা খেয়াল করবে, ওই দিন যদি তার মরণ হয়ে যায়, আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিয়া
রডটা যখন ছিঁড়া যাইব, সময় নাই রে বাবা, অনেক দূরে যাইতে হবে, মাহফিল আছে, কিন্তু এরপর বুঝাইয়া দিয়া যায়, ওয়াজটা বুঝাইয়া দিয়া যায়। আমার নবী আপনার নবী বলে, মানুষ যখন মৃত্যুর ঘাটে পড়ে যাবে, তার কানের কাছে যাইয়া কইও না খালাম্মা আইছে, জেডা আইছে, চাচা আইছে, দুনিয়ার কোন মানুষের পরিচয় তখন কানের মধ্যে দিও না। আমার দেশের মধ্যে দেখবেন অভ্যাস হইল, মুমূর্ষ রোগীর সামনে যায় কয় এখন কেমন লাগতেছে, এখন কেমন লাগতেছে, ও পুত্রে ছায়া দেখোস না তোর খালাম্মা আইছে, ও পুত তাকায় দেখ তোর ভাই আইছে। এই কথাগুলা সেই দিন বলবেন না, এই পরিচয় সেই দিন কাজে আসবে না। ওই মানুষটা বিরক্ত হয়, যেই মানুষটা মরণ সাগরে পাড়ি দিছে, এই মানুষটা দুনিয়ার পরিচয় শুনলে তার বিরক্ত হয়। ওই সময়ের ভিতরে শুধুমাত্র করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধু, মরণের সময় কানের কাছে শুধুমাত্র কালিমার তালকিন দিবেন, অন্য কোন পরিচয় তুলে ধরবেন না। এই জন্য আমি গানে গানে বলতেছি, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বারে, মরণের কোন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে আর ডেকে নাও রোজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, কন্যা কন্যা রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, তোমার দেশে যাই কত আসে কেন, এই দম পড়ে আছি বাংলায় তন, তোমার দেশে যাই কত আসে কেন, এই দম পড়ে আছি বাংলায় তন, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে তোমার, দেখে নাও রোজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি বুঝাইতেছি, কবর আযাব কি সত্য না মিথ্যা? মরণের যন্ত্রণা কি সত্য না মিথ্যা? আপনি কি মনে করবেন মাদ্রাজ গেলে আপনি বাচ্চা যাইবেন, সিঙ্গাপুর গেলেই বাচ্চা যাইবেন, কোন দেশে গেলেই বাঁচতে পারবেন না? একটা সেকেন্ড এদিক সেদিক করা হবে না। জবানটা খুলে কোন হায়াতের মালিককে। আজ থেকে প্রায় 8 বছর আগে আমার কত গান গাইছে, কিরে আমি গান গাই, কিরে আমি গান গাই। এই যে এখন বুঝবেন কি গাইছিলাম 8 বছর আগে। ওই সময় তো বুঝাতে পারছি না। ওজনদার কথা কইলো মানুষে, ছেলে খেয়ালি বলে চালাই দিছে। আরে ছোট্ট মানুষ কিতা কইব না কইব, বাদ দে, যুক্তি রুক্তি বাদ দে। যখন একটু বয়স হয় তখন তার কথাগুলো মানুষ একটু ধরার চেষ্টা করে। এটা আমাদের সমাজের রেওয়াজ। ওই সময় বলার পরে আপনারা বলছেন আমি গান গাইছি, ওই এখন কইতাম নি, বুঝাই দিতাম নি এখন, আর এখন বুঝাই দিতাম নি। রংমহলে থাকবারে বন্ধ পালঙ্কে সহিয়া,
কোন সন্ধানে মন চোরা ঢুকিবে আসিয়া। আরে দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কে মনে, আর কি দেখা হবে রে বরিশালবাসী জীবনে। এই যে কইছি আর সকালবেলা কয় হ্যাঁ গান ছাড়া কিতা বুঝে, হ্যাঁ কি ওয়াজ করে নাচানাচি করে, হ্যাঁ ঠেলা ঠেলে। বাবা আমার 2 ঘন্টা ওয়াজের ভিতরে 30 সেকেন্ড আর 1 মিনিটের খণ্ডিত অংশ আপনি শুননা আমাকে আপনি মন্তব্য করলেন আমি নাচানাচি করি, অথচ আমি ওয়াজ করি 2 ঘন্টা। এই 2 ঘন্টার ওয়াজ তো আপনারা যারা ওই বড় বড় জায়গায় চেয়ারে বসে থাকেন আপনি তো এগুলা দেখেন না, দেখলে হয়তো বুঝতেন আমরা কি ওয়াজ করি। আমাদের অডিয়েন্স যদি আসতেন তাই দেখতেন তারা কিভাবে চোখের পানি ফেলে কান্না করে। বেটা হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল বলছেন কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, আল্লাহর হাবিব বলেন ওই স্বামীর ভালো বলার কারণে আল্লাহ পাক তার স্ত্রীটাকে জান্নাত দিয়ে দেয়। এই যে বুড়া বেড়ায়, এই যে বেচারায়, আমি আসার পরেই আমার দৈরা বলতেছে হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন আর আমার স্ত্রীর জন্য দোয়া করবেন, আমার স্ত্রী মারা গেছে। এখনো দেখেন এই লোকটা চোখের পানি ফেলে কাঁদতেছে, তার স্ত্রীর জন্য কাঁদতেছে। এটা বিরল বিরল। আমিও দেখেছি আমার শাশুড়ি যখন মারা গেছে দেখলাম যে কিভাবে বাচ্চাদের মতো চোখের পানি ফেলে কাঁদছে। আর দাম্পত্য জীবন তো এইটাই তো দাম্পত্য জীবন। সুখে সুখী হবে, দুঃখে দুঃখী হবে, হারানোর ব্যথায় কষ্টে জর্জরিত হবে। আর চোখের পানি ফেলে যখন মানুষটার জন্য দোয়া করে, এই চোখের পানি বদৌলতে স্বামী স্ত্রী একই জান্নাতে থাকতে পারে কি পারে না। এই দোয়াটা সব সময় করবেন। আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে এতদিন চললাম, সন্তানাদি হলো, এত রোমান্টিকতা ছিল, আজকে জীর্ণ শীর্ণ বুড়া হয়ে গেলাম, কিন্তু আমি হয়তো আগে মরবো আর না হয় আমার স্ত্রী পরে মরবে, কিন্তু একদিন তো মরবই। কিন্তু জান্নাতের ভিতরে হাসরের মাঠে আমরা দেখা করাই দিও, সন্তানের সাথে জান্নাতের জন্য একসঙ্গে থাকতে পারি সেই ব্যবস্থা করে দিও। এটার নাম হলো জিন্দেগি। আমি বলছিলাম রংমহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া কোন সন্ধানে মন চোরা ঢুকিল আসিয়া। আপনাদের চোরা মনে করতেছেন জুতা চুরির কথা বলছি, আসলে মন চোরা মানে হলো আজরাইল। তোমার ঘরের দরজায় আছে ভাই, দরজায় আছে বোন, তোমার পাশে আছে ভাই বোন আত্মীয় স্বজন, কিন্তু এই মুহূর্তে যার পা হলো জমিনে মাথা হলো আসমানে, এত বড় আজরাইলটা কোন সময় দরজাটা দিয়া ঢুকলো, কোন সময় রুহটারে সার্জারি করলো, এত মানুষ বসা একটা লোক দিয়ে ধরতে পারলো না। এই কথা কোন না কেন, ঠিক না বেঠে? এই জন্য আপনি যদি অর্থ না বুঝেন তাইলে আপনি সমালোচনা করবেনই। আল্লাহর ওয়াস্তে মানুষের নিন্দা করা ভুলে যান, পশ্চাতে সামনে পশ্চাতে নিন্দা করবেন না। যদি করেন তাহলে ওয়াইল নামক দুর্যোগ আছে না নাই, আরো জোর দুর্ভোগ আছে না নাই। এই জন্য আমার যুবক ভাইয়েরা আমি বলতে চেয়েছিলাম, আমার নবী আপনার নবী বলেন বেঈমান হলে অবস্থা ভয়াবহ হয়ে যাবে। আর যদি ইমানদার হন আপনার ঘরের দরজার মধ্যে আজরাইল আসবে, আয়েশা আপনাকে সুন্দর করে সালাম দিবে আর আপনার মাথার কাছে বসে যাবে। আর আজরাইলের হাতের আঙ্গুল দিয়া মাথাটারে চিরুনি বানায়, আঙ্গুল গুলারে চিরুনি বানায় আপনার মাথার মধ্যে আশ্রয় দিব। আর আপনার চোখের মধ্যে একটা ঘুম ঘুম ভাব আসবে। তখন আজরাইল আপনার কানের কাছে মুখটা লাগায় বলবে, ও আল্লাহর বান্দা, আল্লাহ আমারে পাঠাইছে তোমার রূহটা কবজ করার জন্য। এবার ইমানদারের রিঅ্যাকশনটা দেখেন। বেঈমান মরণের ডরাই, ইমানদার মরণের ডরাই না, ঠিক কিনা রে বাবা? বেঈমান মরণের ডরাই, ইমানদার মরণের আলিঙ্গন করে। এই জন্য ইমানদার বলবে আজরাইল এত দেরি করতেছো কেন, তাড়াতাড়ি আমার রূহটারে কবজ করো। আজরাইলে বলবে আল্লাহর বান্দা সবাই মরণ থেকে পালাইতে চায়, তুমি কেন মরার জন্য এত আগ্রহ দেখাইলা? ইমানদার বলবে এই দুনিয়াটা হলো আমার জন্য জেলখানা, আমার দুনিয়া ভালো লাগে না, আমার রূহটারে কবজ কইরা দাও, আমি যেন আল্লাহ এবং নবীর সঙ্গে দিদার করতে পারি। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আন্দারপুরের মানুষ আমি, আন্ধার গড়ের বাসিন্দা, ও আল্লাহ ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা, ঠিক কিনা? ওই আল্লাহর রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি বইলা যাই। আমি সৃষ্টি তুমি স্রষ্টা,
আমার কি বা সাধ্য, আমার কি বা সাধ্য, আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। বাঁচতে পারবেন না, বাঁচতে পারবেন? যতই সংসার, যতই পথ, যতই বংশ, যতই টাকা, মনে করেন না যে আপনি বাচ্চা যাবেন না। বলুন চান যে চাবিটা কার কাছে? হ্যাঁ, বলছিলাম কি, আমি সৃষ্টি তুমি স্রষ্টা। তুই কষ্ট দিচ্ছ বরাবর, মাইন্ড করবেন না, আমি একদম ঠান্ডা মাথায় কথা বলতেছি। বলেন বলেন, আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, আল্লাহর রাই তৈলে ডরায়, রাত পোহাইলে ডর বয়স কলি ভুইলা যায়। রাত্রিবেলা ধরো আন্ধার করে, আন্ধারপুরের মানুষ আমি, আন্ধার ঘরের বাসিন্দা, ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। রাত্রেবেলা যখন অন্ধকার থাকে ভাই, তখন কিন্তু লাইট ছেড়ে বাইরে একটা ডর করে। আবার দিনের বেলা যখন সূর্যের আলো দেখে, তখন আর ডর একটা জায়গা, আর ডরানো আর ডর কেটে যাওয়ার মাঝখান দিয়ে মৃত্যু যখন আসবে, কবরটা কি আন্ধারি না ফসলা? তখন আপনি কই যাইবেন? আর কি জায়গা আছে? কথা বলেন, আর জায়গা আছে? এই জন্য ওই জায়গাকে যদি আলোকিত করতে চান, ওই ইমানদারের মতো জিন্দিগি গঠন করতে হবে। ইমানদার বলতেছে, আজরাইল তাড়াতাড়ি রুহটারে লইয়া যান, এই দুনিয়া আমার ভাল লাগে না। আল্লাহর সঙ্গে দেখার জন্য, নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল হয়ে রয়েছে। এবার আজরাইলে কেমনে রুহটা কবজ করবো দেখেন। দর্শে ঘুমাই গেছে, যাররা পরিমাণ টেরও পায় নাই। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই যে মানুষ মরে গেছে গায়ে, ওই মসজিদ একটি সুখ সংবাদ, মানুষকে কিরে কে মরছে রে, বরিশাল বুইয়াবাড়ি নিবাসী, বাস নাম একটা বললো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে মানুষ দৌড়ায় যায় একটা দেখবার লাগে, এ আবার এত ব্যস্ত, মুখটা জোরে যায়। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, হ্যাঁ মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, দেহ কাঁচা রচিন পাখি। ওয়াদের সাথে গজলটি মিলিনি? আরে দেহ কাছার অচিনি পাখি, উইরা যেদিন যাইব রে এক নজর দেখ সাইব রে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব। নয়ন জলে বুক বাসাইয়া, নয়ন জলে বুক বাসাইয়া, চির বিদায় দিব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। সবাই আপন জন্ম দেখা দেখা বিদায় হয়ে গেছে। আমার নবী বলে, আমি গুরুস্থানে গেছি, কথাটা মনে আসেনি বাজান? ওয়াস্তানে শুরু করছিলে, মনে আসেনি? তাইলে বোঝা গেল কবর সুখের জায়গা, আবার কবর বাস, এই তো ওয়াজ মিলে গেছে। তার মানে বোঝা গেল যার মরণটা কষ্ট হবে, কবরেও কষ্ট, যার কবরে কষ্ট হবে হাসরে ময়দানেও। তাই বোঝা গেল মরণটা হলো সবচেয়ে কঠিন। এই আজরাইল আসার আগেই নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলুন আছে না নাই? রোজার দরকার আছে না নাই? জায়গা হচ্ছে না, এটা কইবেন তো? তাইলে একটু দয়া করে, আর কি কিছু লোক বাইরে গেছে, কুয়াশাও পড়ছে আজকে, একটু দয়া করে যদি ভালোবাসেন আমি তাহিরিকে এক মিনিটের জন্য আল্লাহর ওয়াস্তে একটু সামনে আসেন, আমার লোকগুলো একটু বসুক, একটু সামনে আসেন দয়া করে, একটু একটু লড়েন, শুধু শরীর লড়াইন না, জায়গাটা লড়াইন। ইনশাল্লাহ আসেন আসেন আসেন, একটু জিকিরে তালা তালা আসেন, ভালো লাগবে ইনশাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
পাগল মন একবার আর ভাবলে না রে তোর হইব রে মরণ। আল্লাহ 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 আর ভাবলে না রে তোর হইব রে মরণ। আল্লাহ মরিলে সঙ্গের সাথী আল্লাহ মরিলে সঙ্গের সাথী আল্লাহ নায়ক জওয়ান পাগল মরণ। মাশাআল্লাহ আল্লাহ 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 হঠাৎ একদিন আল্লাহ আল্লাহ দিব তোমার গলে বিশেষ করিবে বাহিরের জীবন আল্লাহ মনরে আল্লাহ 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 হঠাৎ একদিন আল্লাহ আল্লাহ দিব তোমার গলে বিশেষ করিবে বাহিরের জীবন আল্লাহ 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 কবরের সঙ্গের সাথী আল্লাহ কবরের সঙ্গের সাথী নবী নূরি তোর মন পাগল মরণ। মাশাআল্লাহ আল্লাহ 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 বন্ধু বান্ধব আছে যত জানা যায় যাবে শত শত আধার ঘরে কেউ তো যাবে না মনরে কবরের সঙ্গের সাথী কবরের সঙ্গের সাথী নবী নূরি তোর পাগল মরণ। মাশাআল্লাহ আল্লাহ 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 একবার আর ভাবলে না রে তোর হইব রে মরণ। পাগল মরণ একবার আর ভাবলে না রে তোর হইব রে মরণ। মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ভাইজান আমার প্রায় 1.5 ঘন্টা হয়ে যাইতেছে স্টেজে আসলাম, মনে হয় যেন 20 মিনিট লাগতেছে। কথা কোন ঠিক কিনা? প্রেমের সময় এমনই মনে হয় যেন মাইকটা কেবল ধরলাম। তবে আপনারা জবানটা খুলে কোন মরণের আগে নামাজ পড়বেন না মরণের পরে? আরো জোরে। তাইলে বোঝা গেল যার মরণটা ভালো কবর ভালো, যার কবর ভালো হাসর ভালো। তাইলে আসল গাটটা যদি ঠিক না হয় তাইলে কবরের মধ্যে উপায় থাকবে না। কবরে কেমনে তাকেব একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা। ঠিক না? হাই রে ও পরিসরের বন্ধু, ও ঘাটিয়ারার বাবা, আখাউড়ার বাবা, আমার নবী আপনার নবী বলেন মরণের যন্ত্রণা বড় কঠিন। এই জন্যই তো আমার নবী বলে আমি সব কবর দেখলাম, বডির নিচে জান্নাতের গালিচা বিছানো। তার মানে বোঝা গেছে নবী কয় একটা মানুষ মরণের পরে যদি দেখো তার কপালটা গামতাছে, মনে করবা মানুষটা আমি নবীর দিদারের মাধ্যমে মরণ হয়েছে। একটা মানুষ মরণের পর যদি দেখো সারা জীবন ছিল কালা, মরার পরে যদি দেখো চেহারাটার মধ্যে নূর চমকাইতেছে, কেমন জানে কিছু লোক, আমার বয়স্ক মানুষ বাবারা যারা আছেন বুঝবেন, যারা এই ক্ষেত্রে গাছ টাছ কাটে, গরু টুরু গাছ কাটে, দেখবেন চেহারা একবার কালা হয়ে থাকে,
ঠিক না বেঠিক? বিলে যারা ফেরেতে চেহারা কালা হইতে, এই লোকটা যখন দেখবেন আসরে আজান দেয়, কোমর থেকে গামছাটা খুললা ক্ষেতের আইলের মধ্যে গড়ের পানি দিয়ে উজু করে নামাজও খারি জায়গা একদম কালা, কিন্তু মরার পরে যখন জানাজার মাঠনে মানুষে কি ওই কেমন কালা আছেন বেটারা, কি সুন্দর একটা চেহারা বাইরে দেখছি উনি, বাপ রে বাপ। রসুল কয় মরণের পরে যার চেহারাটা নুরানি নুরানি ভাব লাগবে, মনে রেখো এই মানুষটা আমি নবীর কালিমা পড়তে পড়তে মরণ হয়েছে। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ। আমার নবী বলে যেই মানুষটার চেহারাটা এমন করে হলুদ হলুদ ভাব হইয়া থাকবে, মনে রাখবা এই মানুষটা আমি নবীর দিদারের মাধ্যমে মরণ হয়েছে। এমন নসিব আমরা রইবনি, এমন নসিব আমরা বরিশালের আশেকদের হইবনি, মরণের কালে নবীর দিদার হইবনি গো আল্লাহ। ওই নবী ছাড়া আমরার কোনো উপায় নাই, নবী ছাড়া আমরার কোনো উপায় নাই। এই জন্য নবী বলেন আমি গুরুস্থানে গেলাম, যাইয়া দেখলাম সব কবরের নিচে, কবরবাসীর নিচে জান্নাতের গালিচা, ওই গালিচা পাইয়া মানুষ কবরে ঘুমাইবো, ডান পাশে তাকায় দেখবে একটা আলো জ্বলতেছে, আলো জিজ্ঞাসা করবে তুমি কে? আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাইলে নেক আমল কি মরার আগে না মরার পরে? হ্যাঁ আরো জোরে। তাইলে আজান দেওয়ার সময় কি কেরাম বোর্ড চলবো? আজান দেওয়ার পরে কি খেলাধুলা চলবে? আজান দেওয়ার পরে কি ঘুমায়া থাকা চলবে? আজান হবে নামাজের জন্য যাইতে চাই কি চাই না? এই জন্য যুবক যা হবার হয়ে গেছে আর যেন না হয়। আজানটা দেওয়ার পরে মসজিদের মধ্যে চলে যাবেন, দেখবেন আপনি যখন আজানের পর মসজিদে চলে যাবেন, কবরে যাওয়ার পর বলবে ও বান্দা তুমি যে দুনিয়ার মধ্যে আমল করেছো, তোমার কবরে আলো দেওয়ার জন্য এই আমলগুলো আমাকে আল্লাহ আলো বানায়া কবরে পাঠাইয়া দিছে। আর একটা আলো জ্বলতেছে, জিগাইব তুমি কেন? কই আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত, আল্লাহ আমারে পাঠাইছে তোমার কবরের মধ্যে আলো দেওয়ার জন্যে। যেই মাত্র দুইটা আলো দিব রে আমার বরিশালের বাবা, ওই মুহূর্তে বান্দা আরামে ঘুমায়া যাইব, আরামে ঘুমায়া যাইব। আর আমার নবী বলে সবাই ঘুমায় রইছে, আমি দেখি একটা কবরের মধ্যে আযাব হইতেছে। তখন আমার নবী ডাক দিয়ে কয় ও সাহাবারা বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে যায় ঘোষণা কইরা দাও এই নতুন গোরস্থানে যার যার মানুষ হইছে তারা যেন ওই কবরে পারে আইসা আইসা দাঁড়ায়া যায়, যার যার আপনজনদের কবরে দাঁড়ায়া যায়। সবাই ঘোষণা পাইল। ঘোষণা পাওয়ার পর সব সাহাবীরা মনে মনে কয় নবী সব কবর দেখে হাসছে, একটা কবর দেখে কান্না করেছে। আজকে আমরা দেখব কবরের পারে কে আইসা দাঁড়ায়। ও বন্ধুরে আমার, ও বরিশালের বাবারা, এবার সাহাবায়ে কেরাম তাকায় রইছে, সব কবরের পারে আইসা লোক দাঁড়াইছে। নবী আমার যেই কবরটা দেখা চোখের পানি ফালায়া কাঁদছে, নবী আমার আর সাহাবায়ে কেরাম তাকায় দেখতেছেন ওই কবরের পাশে একটা বুড়া মহিলা লাঠিটা ভর কইরা কইরা কবরের পারে দাঁড়ায় রইছে। নবী আমার ডাক দিয়া বলে মা এই কবরটা কার? ওই মহিলা বলে নবী গো এই কবরটা আমার সন্তানের কবর। আমার নবী বলে মা এই গুরুস্থানে সবাই আনন্দে আছে, শুধুমাত্র তোমার সন্তানটা আযাবের কারণে কবরে কষ্টে আছে। যেই মাত্র বলছে কষ্ট আছে, ওই মুহূর্তে মা মুচকি মুচকি হাসতে শুরু করে দিয়েছে। এবার সাহাবীরা বলে মা আপনি আযাবের কথা শুনে কেন হাসতেছেন? ওই মহিলা বলে এই সন্তানটা আমার পেটের ভিতরে 10 মাস 10 দিন আমি পেটে ধারণ করেছি, এমন কোন রাত্র নাই লাথি মাইরা আমার ঘুম ভাঙে নাই। আর আমি যখন সন্তানটারে প্রসব করতে গেলাম মানুষ বলছে আমি নাকি মইরাই গেছিলাম, সন্তান প্রসব করার পরে বেহুশ হয়ে গেলাম। এরপরে আমার সন্তানটারে আমি
কুলে পিঠে করে মানুষ করলাম। যখন সন্তান বড় হইতেছে, আমার বয়স বাড়তেছে, ও যুবকের দল, সন্তানটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমি মনে মনে ভাবছি আমার সন্তানটা বুঝি আমারে সুন্দর করে লালন পালন করবে, আমারে বুঝি দেখশন করবে। আমি বুড়া হইয়া গেলাম, এরপরও আমার সন্তান আমার খবর লয় না। চোখের পলকে আমার স্বপ্ন ভাঙ্গা টুকরা টুকরা কইরা ফেলাইছে। আমার সন্তান প্রতিষ্ঠিত হইয়া গেছে, আমি বুড়া হইয়া গেছি, কিন্তু সন্তান আমার এমন কষ্ট দিছে, কষ্ট পাইতে পাইতে আমার দেয়ালের মধ্যে পিঠ ঠেকে গেছে। আমি আর বরদাস্ত করতে পারি নাই। আমি আল্লাহর বলছিলাম, আল্লাহ এই সন্তান আমারে ভালোবাসে না, তুমি আল্লাহ তারে ভালোবাসো না। সন্তান আমারে কষ্ট দিছে, তুমিও তারে কষ্ট দিও। আপনারা জবান খুলে কন, মার মনে কষ্ট দিলে মায়ের বদদুয়া সন্তান ধ্বংস হয় কি হয় না? হয়নি 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 হয়নি। এবার নবী আমার ডাক দিয়া কয়, মা আপনি বদদুয়া দিছেন মর্মে, ছেলেটা কষ্ট আছে, আপনার কি মায়া লাগে না? মা ডাক দিয়া কয়, না আমার মায়া লাগে না, আমি বড় আজকে খুশি, আমি ফাগুনের বদদুয়াটা আল্লাহ কবুল করছে, আমার ডাকটা যে শুনছে এই জন্য আমি খুশি। এরপর সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, উম্মতের প্রতি নবীর ভালোবাসার মধ্যে পার্থক্য আছে না নাই? নবী তো উম্মতের দরদি। নবী আমার ডাক দিয়া কয়, আল্লাহ মা সন্তানটারে আযাব শুননাও হাসতেছে, তুমি কেমন আযাব দিতেছো? কবরের পর্দাটা খুললা মাটারে দেখাইয়া দাও। আপনারা জবান খুলে বলেন, নবীর কথা আল্লাহ শুনে কি শুনে না? আমার নবীর কথা মুস্তাজিবুদ দাওয়া, পৃথিবীর মধ্যে কোন নবী রাসূল নাই। নবী আমার বলছে, আল্লাহ এই সন্তানটা কেমনে কাঁদতেছে, শুধুমাত্র কান্নার আওয়াজটা শোনায়া দেন আর আযাবের দৃশ্যটা দেখায়া দেন। নবী আমার বলতে দেরি রে বাবা, ওই কবরের পর্দা আলোক হয়ে গেছে। মা তাকায়া দেখতেছে সন্তানটা কবরের ভিতরে জাহান্নামের একটা চাটার উপরে এমন ভাবে কাঁদতেছে, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, সব পশু পাখি আযাব শুনতেছে। যেই মাত্র মা দুঃখিনী সন্তানের ডাইরেক্ট প্রকাশ্যে আযাবটা দেখতে বলাইছে। এবার আলমা ডাক দিয়া গে, আল্লাহ আগে যদি জানতাম আমি বদদুয়া দিলে আমার পুত্রে এমন ভাবে জ্বালাইবা, কোনদিন আমি সন্তানকে বদদুয়া দিতাম না। আল্লাহ আমার সন্তান আমারে কষ্ট দিছে, আমি মা সব ভুইলা গেলাম। দেখছেন নি মা কেমন জিনিস, মা কেমন জিনিস। আমার নবী বলে, মা শুধু বলছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এই কথা বলার পর আমার আল্লাহ সন্তানের কবরে জান্নাতের গালিচা বিছায়া দিয়েছে। জান্নাতের চাবি আমার মা, আমার গো জান্নাতের চাবি আমার মা। সবাই সবাই জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, মা গো জান্নাতের চাবি আমার মা। ও আপুরে মারে কষ্ট দিছো, এখন মা কবরে গেছে, মাপ চাইবা কেমনে? এই জন্য কষ্ট দেওয়ার আগে 100 বার চেষ্টা করবা। জীবনে কোনোদিন মা বাপরে আমরা কান্দাইতাম না। মার দোয়া সন্তানের জন্য কাজে লাগে কি লাগে না? আজকে যাই মার পায়ে ধরেন, দেখবেন মা নামাজে শরীফ বইয়া, বাপে নামাজে শরীফ বইয়া এমন ভাবে আপনার জন্য দোয়া করবে, দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই দোয়ার কারণে আল্লাহ পাক আপনাকে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানায় নিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো বরিশালের মানুষ জবানটা খুললে কন্যা সুবহানাল্লাহ। মার দোয়ার মূল্য কয়? ছেলে ছেলে তোমার জন্য ওয়াজ চলতেছে, মার কথা বলার পরে যে ছেলে উঠটা যায়, এই ছেলে ভালো না। এমন কোন সংসার নাই সন্তানের দ্বারা বাপ মা কষ্টে আছে না।
বাপটা শুধুমাত্র ইজ্জতের ডরে বাজারে যায় কয় না, সহ্য করে নে। যে স্বপ্ন দেখছিল পোলারে বিয়ে করার পরে বউ ডাইন না হুজুর ভানি বানাই দিব, হুজুর ভানি বানাইবো, ওয়াক্তের তৃষ্ণা লাগলে ভানি তো দেয় না। কথা কোন ঠিক কিনা? আপনি ফাও মনে করতেছেন? বাপ মারা চোখের পানি ফেলায় কান্দায় ওসিডি সিএসপি মন্ত্রী হয়ে যাবেন আর সুখ পাই লাইবেন? অসম্ভব। মা শুধু কইছে আল্লাহ আমার কষ্ট দিয়েছে, তুমি তারে কষ্ট দাও। তো মার আগে সন্তান মরে না? মরার পরে নবী দেখছে দিকে উম্মতের দরদি হইয়া না আজকে আযাবটা ক্ষমার সুযোগ পাইছে। যদি সুযোগটা না পা, এই বরিশালের বহুত গুরুস্থান আছে না, ফুলা বড় মাছ দিয়ে ভাত খাইছে, মা বাপের খবর লইছে না, এমন ফুলা ভানকে আছে না? মনে করুন বহুত আছে। আরে বাপের আপনি বাপটা যদি বয়স হয়ে জায়গা, আপনি জীবনে বাপের হাতে কি 1 লাখ টাকা নগদ দিচ্ছেন, দিয়া করছেন যে আব্বা আমি 1 কোটি টাকার মালিক নিন, 1 লাখ টাকা আপনার দিলাম, খরচ করুন। আপনার জীবন কি এমন ইতিহাস আছে? যদি 500 টাকা দিয়ে সাদা লুঙ্গিটা কিনে দিতেন, ওই কাগজটা না ফালাইয়া মাঠটা না ভাঙ্গিয়া লুঙ্গিটা বইরা বাপে দোকানে যাই লইলে, ফ্যানটা কাউরি দিয়া বই লইলে, আর দোকানদার কইলে কেউ মিয়া আজকে নতুন লুঙ্গি দেখা যাও, তখন ওই বাপে দেন 80 দিয়া কই লইলে আমার ফুটে আইন না দিছে। একটা হাদিস কমো শুনবেন নি? এই শুনবেন নি? আতা ইবনে ইয়াসারিন, খুব মনোযোগ, যুবক লড়বেন না। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু আতাহু রাজুলুন, এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। ফাকালা, অতঃপর বললেন, ইন্নী খাতাবতু ইমরাআতান, হে ইবনে আব্বাস অবশ্যই আমি একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। ফা আবাত আন তানকিহানি, এই মেয়েটা আমার বিয়ের প্রস্তাবটা প্রত্যাখ্যান করেছেন। ওয়া খাতাবাহা গায়রি, আমার বিয়ের প্রস্তাবটা প্রত্যাখ্যান করলো আর একটা ছেলে মেয়েটার বিয়ের প্রস্তাব দিয়েছে। ফা আহাব্বাত আন তানকিহাহু, প্রস্তাব দেওয়ার পর ওই ছেলের প্রস্তাবে মেয়েটা রাজি হয়ে গেছে। শুধুমাত্র রাজি হয় নাই, ছেলেটার সঙ্গে মেয়েটার বিয়ে হয়ে গেছে। ফাগিরিতু আলাইহা ফাকাতালতুহা, এই মর্মে আমি অনেক রাগ করেছি, রাগ কইরা মেয়েটার হত্যা কইরা ফেলাইছি। পাহাল্লি মিন তাওবাতিন, আমার কোন তওবার দরজা খোলা আছে কিনা? এই কথা বলার পরে ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উম্মুকা হাইয়াতুন, তোমার মা জিন্দা আছেনি? ক্বালা শাবাব, ছেলেটা বলতেছে লা, আমার আম্মা জীবিত নাই। ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুবু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, তুমি আল্লাহর কাছে তওবা করো, ওয়া তাকাররাব ইলাইহি মাসতাতা'তা, অথবা তোমার সাধ্য অনুযায়ী তুমি যখন আল্লাহর কাছে তওবা করবে তখন আমার আল্লাহ তোমাকে কাছে টেনে নিতে পারেন। এই কথা বলার পর আতা ইবনে ইয়াসির বলতেছেন, ফাযাহাবতু, আমি গেলাম, ফাসাআলতু ইবনে আব্বাস, আমি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছি, আমি বললাম, লেমা সাআলতাহু আন হায়াতি উম্মিহি, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, ছেলেটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিল, মেয়েটা প্রস্তাব ফিরাইয়া দিল, আরেকটা ছেলে মেয়ের প্রস্তাব করলো, মেয়েটা রাজি হইয়া বিয়ে হয়ে গেল। এই মর্মে প্রথম ছেলেটা রাগ কইরা মেয়েটারে বাইরে ফালাইছে। আপনি বলছেন তুব ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, তুমি আল্লাহর কাছে তওবা করো, এটা বললেই তো চলতো। লেমা কেন সাআলতাহু আন হায়াতি উম্মিহি, আপনি তাকে কেন জিজ্ঞেস করলেন তোমার মা জিন্দা আছেনি? হত্যার সাথে মা জিন্দার সম্পর্ক কি? ফাকালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী আ'লামু আমালান আকরাবা ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আমি যতটুকু জানি আর চাইতে বড় কোনো আমল হতে পারে না আল্লাহর কাছে, মিন বিদিল ওয়ালিদা, সন্তান কর্তৃক বাবাকে সম্মান করলে, সন্তান মা বাবাকে আনুগত্য করলে যেই সওয়াবটা হবে, যেই উসিলাটা হবে, এর চাইতে বড় কোনো আমল আর আমি দেখি না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? অর্থটা ওই সিনিয়ে তুলছি যে হ্যাঁ ওইছে প্যাস লাগলে কয়েন ওই বাইসেন্সল বইয়ে রয়েছে, একদম আগামাথা বুঝাইয়া দিয়ে গেলাম। দেখেন, সন্তান খুন করছে, সাহাবাজি গায় তোমার মা চিনি কোন তো এটার লোক, এটা সম্পর্ক কি? কারণ সাহাবা জানে যে সন্তান অন্যায় করলো, গোপনে যায় যদি আম্মা গো আমি তো একটা অন্যায় কইরা ফেলাইছি, আমি তো একজনের মাকে, একজনের সন্তানকে মাইরা ফেলাইছি, আম্মা ও আম্মা
আম্মা গো, ও আম্মা, আপনি একটু আমারে মাফ করে দিয়েন। আচ্ছা কোন তো দেখি, একটু জবানটা খুলে কোন তো দেখি। মা যখন সন্তানের লেগে দোয়া করে, এটার মাঝখানে কি কোনো পর্দা থাকে? পর্দা থাকে? আচ্ছা ধরেন আপনার 104 জ্বর, সব মানুষ আমরা দেখতে আসতেছে, মাথা পানি ডালতেছে, আর মা ফাঁকে দেয় খালি মাথা কপালের মধ্যে হাতটা লাগাইছে, হাতটা লাগাইছে। দেখবেন ওষুধ লাগে না, মার পরশটা লাগলে সন্তান একদম আগুন থেকে পানি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই মা যার সংসারে নাই, এই যে আগের হুজুরও বিষয় দিয়েছিলেন, আমি গর্তে শুনছি হুজুর সময়ের কারণে ঢুকতে পারে নাই, আমি একটু ফিনিশিং দিয়ে যাচ্ছি। আমি আগে বাইরে বলছি, আজকের ওয়াজ হবে ইবাদত আর হলো খেদমত। আমি কিন্তু চেষ্টা করতেছি আপনাদেরকে একটু বাড়িতে নিয়ে যাওয়ার মতন ওয়াজ। বলুন তো দেখি, প্রস্রাব করে ডিলাক লোক ব্যবহার করার দরকার আছে না নাই? যদি কেউ ব্যবহার না করে শাস্তি আছে না নাই? আচ্ছা চুগুলখুরি করলে শাস্তি আছে না নাই? আচ্ছা আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আরেকটা কথা বলুন, ইমানদাররা দুনিয়াকে কি জেলখানা মনে করে না বালাখানা মনে করে? জেলখানা মনে করে। এই জন্য दुनियादारी दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया करे आखिरत के बर्बाद करा जाबे ना, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनियार कोनो मानुषके खुशी करते गिये अल्लाह के बेजार करा जाबे ना। मन्नाहुल मौला फलाहुल कुल, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। এটা কি বিশ্বাস হয়? আপনি যদি আল্লাহর দিকে হাইটা হাইটা যান, আল্লাহর রহমত আপনার দিকে দৌড়ায় দৌড়ায় আসবে। রাবিয়া বসরি বলতেছেন, আমি আর কত খানায় কাবার কথা মুখে মুখে বলবো। ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আর কত কাবার দিকে তাকিয়ে নামাজ পড়ব। এবার মন চাচ্ছে কাবাকে বুকে নিয়ে নামাজ পড়ব। চলে গেছে খানায় কাবায়, রওনা হয়ে গেছে। রাবিয়া বসরি কি তা আমাদের বৈশলে রাবিয়ার মতো? এই রাবিয়া 2-4টা কদম দিয়া দিয়া রেস্ট নে, নিয়ে 2 রাকাত নামাজ পড়ে মুরাকাবা করে, আবার কয়েকটা কদম দিয়া রেস্ট নে, নিয়ে আবার নামাজ পড়ে মুরাকাবা করে। এইভাবে তিনি রওনা দিচ্ছে, আমি কাবার যাব। যদি কাবায় যাইতে যায় মিনিমাম কয়েক বছর লাগবে এইভাবে গেলে। এই হাঁটা যেটা রওনা দিছে, দেওয়ার পরে শেষ পর্যন্ত এইভাবে তিনি কি করেছেন, আল্লাহু আকবার নামাজ টামাজ পড়ে মুরাকাবা করতেছেন। হঠাৎ করে চোখের মধ্যে একটা মুরাকাবার মধ্যে ভাব এসে গেছে, ভাব এসে গেছে। তখন তিনি ওই চোখের মধ্যে তন্দ্রা লেগে যাওয়ার পরে হঠাৎ করে তিনি দেখতেছেন কাবা ঘর রাবিয়া বসরির সামনে হাজির হয়ে গেছে। এবার রাবিয়া বসরি প্রশ্ন করে, কাবা, আমি রওনা দিছি কাবায় যাব, তুমি দি চলে এসেছো, তার কারণটা কি? আমি আসি নাই, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। এবার বলতেছে, ঠিক আছে তুমি এসেছো, তবে আজকে একটা জিনিসের প্রমাণ পাইলাম। জোরে কয়, কি পাইলাম? প্রমাণ পাইলাম। কি প্রমাণ? ওই যে দলিলের মধ্যে আছে, কোন বান্দা যদি আল্লাহকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে যাই, আল্লাহর রহমত দৌড়ায় আসে। আমার বুঝতে বাকি না, আমি হেঁটে রওনা দিয়েছিলাম মালিকের জন্য, মালিক রাজি হইয়া দৌড়ায় তোমাকে পাঠাই দিয়েছে। রাবিয়া বসরির এক সাধক বলতেছে, রাবিয়া আর কত, আপনি যদি আল্লাহকে পেতে চান, আল্লাহর রহমতের দরজায় আপনি দরজার মধ্যে টোকা দিতে থাকেন, টোকা দিতে থাকেন, একদিন না একদিন আল্লাহ রহমতের দরজা খুলবে, একদিন না একদিন আল্লাহ রহমতের দরজা খুলবে, একদিন না একদিন আল্লাহ পাক রহমতের দরজা খুলবে। হ্যাঁ, শুধুমাত্র তাই নয়, আপনি দেখবেন দরজা খোলার পরে আপনি আল্লাহর নিয়ামত পেয়ে যাবেন। তখন সাধকের উত্তরটা কি দিছে শুনেন। সাধককে তো বলতে পারতো, হ হ ঠিকই, আমরা আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা তালাশ করো। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নিরাশ হয় না। এইজন্য সবসময় রহমতের দরজা সদালি টুকাই দিমু, কোন সময় খুলবো? টুকা দিতে 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 কৈশোর জায়গা, টুকা দিতে 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 যৌবন জায়গা, টুকা দিতে 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 বুড়া কাল হয়ে জায়গা, টুকা দিতে 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 মরণ হয়ে জায়গা। তাইলে কি আর দেখা পাইবেন? সাধক কয় না, পাইতাম না। রাবিয়া ডাক দেখে, টুকাটুকের দরকার নাই, যার লাগে 24 ঘন্টা খোলা থাকে তার আবার টুকা দেওয়া কিসে? তো ওই রাবিয়ার রাত্র 3টা বাজলে এই ওয়াজ করলাম, যেহেতু রাত্র সন্ধ্যা রাত আর এই দিক দিয়ে গেলাম না। তবে একটা কথা কইয়া দেওয়া যায়, রাবিয়ার গোসলে চুর ঢুকছে, চুর ঢুকার পরে দরজাটা খুললা রাখছে। চুরে ঢুকলে কি দরজা লাগায় আর চুরি করে? দরজা খুললা চুরি করে টের ফেলে যেত ওইটা দর্জি তারে। দরজাটা খুললা সুন্দর করে ভিতরে ঢুকিয়া রাবিয়া বসে চাদরটারে ধরছে, চুরি করে লয়ে যাবো গা। যে চাদরটা গায়ের মধ্যে ফেস দিয়া নামাজটা করে, চাদরটা হাতে লয়ে বাইরিব, এমনি ঢুকছে, ঢুকিয়া চাদরটা এমনি হাতে লইছে, লইয়া যখন বাইরিব দেখে দরজা খুঁজা পানা। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, আর আওয়াজ করে কোন গেলে সুবহানাল্লাহ বলে।
দরজা খুঁজা পায় না। এবার হঠাৎ করে উপর থেকে আওয়াজ আসছে, ডাক দিয়ে কই, এই সূরা কই চুরি করতে আইছস, তাড়াতাড়ি যদি দরজা খুঁজা পাইতে চাস তাইলে তাড়াতাড়ি চাদরটা রাখিয়া দে। এবার সূরায় ডাক দিয়ে কই, মা আমি দিনের বেলা থেকে চেক দিতেছি, বাড়িতে কেউ আসেনি, দিনেও দেখছি বাড়িতে কেউ নাই, সন্ধ্যায় দেখছি বাড়িতে কেউ নাই, রাত্রে দেখছি বাড়িতে কেউ না, মানুষ করতে কথা কই আমরা চিনস না, আমরা আল্লাহ পাক রাবিয়ার বাড়ির পাহারাদার বানাই রাখছি। আর জোরে কর না সুবহানাল্লাহ, জোরে কর, আর বড় করে কর আল্লাহু আকবার কর না। এবার রাবিয়া বসরি, এবার ওই আগন্তুক ওই লোকে বলতেছে, রাবিয়া ওই এই চোর তাড়াতাড়ি চাদরটা থইলে রাস্তা পাইবি, নাইলে কিয়ামত হয়ে যাবে। দরজা করলাম কুচা পাইতেন। তাহলে এই রাবিয়া ও রাবিয়া, আমরা বসলে রাবিয়া ও রাবিয়া। খবরদার রাবিয়া বসে জিন্দিগি যদি পালন করতে চান, আপনাকে নামাজ পড়তেই হবে, রোজা রাখতেই হবে, নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতেই হবে। আচ্ছা বলুন তো, এই মাঠটা আজকে কানাই কানাই ভরপুর, এত হাজার হাজার মানুষ আপনারা আজকে এসেছেন, এত হাজার হাজার মানুষ বৈশ্বরের মাহফিলে। আমার বাড়ি থেকে আসতে মাত্র সময় লাগে 12 মিনিট। কয় মিনিট বললাম? 12-14 মিনিট সময় লাগে বাড়ি থেকে আসতে। এই চাপুরীর ছেলে বৈশ্বরে আসছে, বরিশালের মানুষের ভালোবাসা কত, এইগুলো আমি বহুত জায়গা গিয়ে আপনাদের নিয়ে প্রশংসা করি যে আমার এলাকায় মাহফিল করলো, এলাকার মানুষ যে মহব্বতটা করে, আপনাদের লক্ষ লোক দেখলো, আমার সেই মহব্বতের পরিধি আমি মিলাইতে পারতাম না। এলাকার মানুষগুলো এত মহব্বত করে। আজকে দেখেন এই ব্রাহ্মণবাড়িয়া সদরে আমার বিভিন্ন ওয়াজ মাহফিল নিয়ে অনেক বাধা বিপত্তি হয়। আজকের মাহফিলটা তো অনেক বাধা বিপত্তি ছিল। আমাদের এলাকার একজন গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে আল্লাহ নূর আলম সিদ্দিকী ভাই, তিনি অনেকে মাহফিলটাকে করার জন্য তিনি অনেক যোগাযোগ করেছেন। শেষ পর্যন্ত যাকে আমি ওনার জন্য দোয়া করি, আল্লাহ অনেকে নেক হায়াত দান করুক এবং আল্লাহ যেন এই সমস্ত মানুষদের দ্বারা সমাজের কল্যাণ হয়। তবে যার মাধ্যমে এই মাহফিলগুলো রক্ষা থাকে, এদের জন্য দোয়ার দরকার আছে। কথা কোন ঠিক কিনা? আমাকে ব্রাহ্মণবাড়িয়া প্রায় এই 13 দিনে প্রায় 23টা মাহফিল বন্ধ করে দিছে। 9টা উপজেলায় 13 দিনে 23টা মাহফিল বন্ধ করছে। আমি জামু ওই মুহূর্তে না করে কয় তাহির হিসাবের পারমিশন নাই। সারা বাংলাদেশে তাহির হুজুর ওয়াজ করে, বাধা নাই। ব্রাহ্মণবাড়িয়া আমার জেলার মধ্যে ওয়াজ করুম, এখানে আমার ঘরে ওয়াজ করুম, এখানের মধ্যে বাধা দেয়। আসলে প্রশাসনের কোনো দোষ নাই। প্রশাসন তো কি করবে? প্রশাসনের কাছে এক শ্রেণীর মানুষ যাইয়া আমাদের বিরুদ্ধে অনেক কথাবার্তা বলে, বিভিন্ন প্রতিহিংসা করে, শেষ পর্যন্ত প্রশাসন এটা বন্ধ করে দেয়। তো এবং ওই দিনে দেখলাম এক জায়গায় ওয়াজ করতেছে, এক বক্তা বলতেছে যে আমাকে নাকি এদের পক্ষ থেকে কোন হুজুর নাকি যাইয়া ডিসি সাহেবরে বলছে তাইর সাহেব যেন ব্রাহ্মণবাড়িয়া সদরে ব্রাহ্মণবাড়িয়া মাহফিল করতে না পারে। এই ডিসি সাহেব নাকি বলছেন যে ঠিক আছে, করতে পারবে না। এটা ডিসি সাহেবের প্রতি একটা অপবাদ বলে মনে হচ্ছে আমার কাছে। কথা কোন ঠিক কিনা? যদি এদের কথা সত্য হইতো তাহলে তিনি কিন্তু আজকে দিতেন না। কথা কোন ঠিক না বেটে? তাইলে বোঝা গেল সব জায়গায় যে তারা কথা বললে রক্ষা হবে বিষয়টা এরকম না। হয়তোবা আপনি শহরের মধ্যে কিছু লোক যায় আপনার ডিসি সাহেবকে একটু ভয় টয় দেখান, হয়তোবা ডিসি সাহেব সেই জায়গায় আমাকে না করে। কিন্তু এটাও মনে করতে হবে কিছু কিছু জায়গায় আপনাদের অবস্থান ভালো আছে, কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের অবস্থানও কিন্তু খারাপ না। কথা বলে ঠিক না বেটে? তো আমার মনে হয় ওনারা এরকম মাহফিল বন্ধ টন্ধ করে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে। তো আমরা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাই না, আমরা সম্প্রীতি চাই। তবে আমার মাহফিল আমি করব, আপনাদের মাহফিল আপনারা করবেন, কেউ কাউকে বাধা দেওয়ার দরকার নাই। আমার মনে হয় এই বাংলাদেশে আমরা ধর্মের জায়গাগুলো যদি কামড়াকামড়ি না করি, তাহলে ধর্মের একটি সুন্দর জায়গা বাংলাদেশে তৈরি হতে পারে। তো এই জন্য বাধা বিপত্তি না করে এই মাহফিলগুলো সুন্দর করে হোক, এটা যেন আমরা কি করতে পারি, আমরা যেন সবাই যার যার স্বাধীন মতো আমরা এটা পালন করতে পারি, সম্প্রীতি বজায় রেখে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য যারা উস্কানি দেয়, আমি বলবো প্রশাসনকে, উস্কানি দাদাদেরকে আপনারা আইনের আওতায় আনুন। যারা উস্কানি দিয়ে এই ব্রাহ্মণবাড়িয়া শান্তিপ্রিয় জায়গাকে অশান্তি লাগাতে চাই, বানাতে চাই, আমরা তাদেরকে সবসময় প্রশাসনকে বলবো তাদেরকে আইনের আওতায় আনুন। কারণ তাদের এই উস্কানি কথাবার্তার মাধ্যমে কিন্তু কোনো এক সময় সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যেতে পারে। এই জন্য ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম। আমিও চাই আমার কথা আমি যেন শান্তিপ্রিয় বলতে পারি। তবে একটা আশ্চর্য কথা হলো, এই বাংলাদেশের মধ্যে যার যার মতাদর্শ স্বাধীনভাবে পালন করার এক বৈষম্যের শহর হলো, বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার এক বৈষম্যের শহর হলো ব্রাহ্মণবাড়িয়া। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে আমরা আমাদের কথাগুলো বলতে পারি না। আমি জানি না বাংলাদেশে কোনো জেলা আছে কিনা, আমার তো মনে হয় না যে কোনো জেলায় এরকম একতরফা ভাবে চলে আসছে। আমরা সুন্নি মাহফিল করতে পারি না। আমার মনে হয় প্রশাসন একটা সুন্দর প্রোটেকশনের মাধ্যমে এই বিষয়গুলো একটা আলোচনায় আনার দরকার। আমি আমার মাহফিল যেন করতে পারি, তিনিও যেন তিনি মাহফিল করতে পারে। আল্লাহ যেন আমাদের সকলকে মিলেমিশে চলার তৌফিক দান করে, বলেন আমিন। ব্রাহ্মণবাড়িয়ার
ডিসি মহোদয়কে ধন্যবাদ জানাই, এসপি মহোদয়কে ধন্যবাদ জানাই, শেষ পর্যন্ত তিনি আমাদেরকে আজকে ওসি মহোদয়কে ধন্যবাদ জানাই, যিনি শেষ পর্যন্ত আমাকে এই বরিশালের ব্রাহ্মণবাড়িয়া সদর বরিশাল গ্রামের এই ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনটি করার মতো সুযোগ দিয়েছেন। গত পরশুদিন আমি আখাউড়া উপজেলা মাহফিল করেছি। আখাউড়াতে আবার একজন বক্তা বলতেছিল যে আখাউড়াত আমাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, অবাঞ্ছিত ঘোষণা করে বড় লেকচার দিছে। আমি আবার ওই দিন যে সুন্দর করে আখাউড়া মাহফিল করে এসেছি। ওই দিন আবার বলছে কোন হুজুর নাকি যে ডিসি বলছে আমি ব্রাহ্মণবাড়িয়া সদরে মাহফিল করতে পারতাম না, এখন আবার মাহফিল করতেছি। এখন কিন্তু তিনি তাদের কথার কোন আর ওজন রয়েছে? অনর্থ কেন আমরা উত্তেজিত হয়ে কথা বলে এই শান্তি নষ্ট করব? নষ্ট যেন আমরা না করি। কথা বলেন ঠিক না বেঠিক? এবং এই মাহফিলটা যে করছে, এই যে আমি যদি আজকে না আসতাম এত হাজার হাজার মানুষগুলো কষ্ট পাইতো না? এই কষ্টের হাতটা কি যে বন্ধ করতো তার উপরে পড়তো না? এই জন্য মানুষকে কষ্ট দিবেন না। মানুষের বদদোয়া কিন্তু লাগে, অভিশাপ কিন্তু লাগে। কথা বুঝেননি? কথা বুঝেন ইনশাআল্লাহ। আর আপনি কোথায় বাধা দিতেছেন? এই ক্ষমতা চিরস্থায়ী নয়। আপনি জোর আছে বলে ক্ষমতা দেখাবেন না, হ্যাঁ, এগুলো করবেন না, এগুলো করা ভালো না। তবে আসুন, এই মাহফিলটা এত সুন্দর করে সাজাইছেন, এত সুন্দর করে মাহফিলটা সাজাইছেন, আপনারা বলুন তো এখানে মনে একটা মসজিদ আছে, এই মসজিদটার জন্য আমার কিছু টাকা, মসজিদ কি পাকা হয়ে গেছে? কি লাগবে? রড কেন? আচ্ছা, উপরে রডটা, আগে টাইলসটা নেই, টাইলসটা হয়ে যাবে। হ্যাঁ, সিঁড়িটা আবার পরের বছর করেন। ওই যে টেহারা সামু উঠতেছে, ওই যে ওই দে ওই দে ওই দে। ও আচ্ছা আচ্ছা, কাজ আছে, মানে কাজ আছে। বাজান, আমি যে ফোনে 2 ঘন্টা কথা বলছি, কেউ কি হাসি দিছে? 1 সেকেন্ড হাসি দিছে? তাহলে আমরা সিঁড়ি কোড়ার লেগে বৃষ্টি কত লাগতে পারে? কত লাগতে পারে? 20-30 লাখ লাগবো নাকি? কত বনামিটা তুলালাম নাকি? পাগলা পাগলা মারাবা কম। আমি তো সারা দুনিয়া দিতেছি। এই আস্তে 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 শুনেন, যায়েন না, আমার সময় প্রায় শেষ। আমি আরেকটা মাহফিল করতাম, এই মাহফিল শেষ করলাম হলে 9:30-এর সময়। কিন্তু এই বৈশালের মানুষের প্রতি ভালোবাসা আছে দীক্ষা মাহফিল সুন্দর জন্য শিডিউলটা আমি একটু পিছায়া আমি সুন্দর করার চেষ্টা করছি। আপনার সত্যি করে বলেন তো, এই যে ওয়াজ করছি কোন দলিলের বাইরে কিংবা বিনা প্রয়োজনে কথা বলছি? তাহলে আল্লাহর ঘর, নিজের বাড়িটা টাইলস করছেন, বিল্ডিং করছেন, আল্লাহর ঘরটা যদি বৃষ্টিতে পানি ভরে তাইলে এটা কি হয়? একটা লোক হাত তুললে কোন এই সিঁড়িগুলোটা করতে পারে 4-5 লাখ টাকা লাগে। তা আমি তো সব তো আর তুলতে পারতাম না। আপনারা কালকে একটা বিদেশি তালিকা করবেন, তুলে ফোন দিবেন, 10,000 করে দেবেন, সবাই দিব। তবে আজকে আমরা যাও তুলতে পারি, অন্তত পক্ষে কাজটা শুরু করার মতো টেহা যদি তুলতাম পারি, মনে হয় কাজটা ধরলে বাকি টেহাটা হয়ে যায় বোধ হয়। ওই যে বলছিলেন আবু তালেব যে কাবাগর বানতেছে, আমার কিছু করার দরকার নাই, যার ঘর ওই রক্ষা করবো। সুবহানাল্লাহ জোরে কয় না? তো এইটাও কয়ে যে আপনাকে উসিলা করেন, দেখবেন তো আল্লাহর ঘর আল্লাহ ব্যবস্থা করবো। এতটুকু পরে তো হয়ে গেছে, তো 0 থেকে তো হিরো হয়েছে। কথা কোন ঠিক কিনা? একটা লোক হাত তুললে কোন, এদিকে তাকান, একটা লোকে হাত তুললে কোন, হুজুর আমি আল্লাহর ঘর মসজিদের জন্য বেশি পারতাম না, আমি 1 লাখ টাকা দিব। এমন একটা দেওয়াইন্না পাগল যদি তাহে একটু হাত তোলেন, দেখতাম যে হুজুর 1 লাখ টাকা দেওয়ার মতন কেউ আসেননি, একটু দয়া করে হাত তোলেন। 1 লাখ টাকা, একটা বেশি হয়েছে নাকি? না একটু কমাইছে? ও কমাইছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে। না একটু কমাইছে তো বেশি, এটা আবার বুঝে বলা কাজটা বুঝে। মাশাআল্লাহ। তাহলে আমার দরকার নাই 1 লাখ টাকা। 1 লাখ টাকা সিদ্ধান্ত নিতে গেলে, যদি কেউ বিবাহিত কোন পুরুষ যদি 1 লাখ টাকা সিদ্ধান্ত নিতে চায়, তাহলে লাইভ দেখে অপু আহমেদ 10,000 টাকা বলছেন, কোন জায়গার? আচ্ছা, তাকে একটা মেসেজ পাঠায় বলো কোন জায়গার, মোবাইল নাম্বারটা দিতে বলো। আমরা লাইভ দীক্ষা দেখছেন নি? ইহানের না, লাইভ দীক্ষা গত 2 বছর আগে 14,000 টাকা কালেকশন, গত 2 বছর আগে 14,000 টাকা কালেকশন করে দিছে। আর এই অপু দিছে, এই লেখা, হ্যাঁ কাগজে লিখতেছেন তো? কাগজ না, এটা মুখস্থ রাখেন দেখি। না মুখস্থ আছে, মুখস্থ আছে, মুখস্থ। মোহাম্মদ অপু দিছে লাইভ দীক্ষা 10,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আল্লাহ তারা কোটিপতি বানায় দেন। আমিন। আমার মনে হয় 10 লাখ একের বোঝা
আমরা সবাই মিল্লা দিলে হয়ে যাবো ইনশাল্লাহ, বেশি নাও কমটা তুইব। আর একটা লোক দেন হুজুর আমি দিব 20,000 টাকা, একটা লোক দেন হুজুর আমি 20,000 টাকা দিব। এমন একটা লোক আসেনি, ছেলে বিদেশ থাকে, কই ও ছেলে যদি বিদেশ থাকে, বরিশালের ওই অপু, তার আব্বার নামটা কইতে কইও। আর একটা কথা বলি, আপনারা ছেলেরা যদি বলেন পুত্রে তাহির হুজুর আইছিল উত্তর পশ্চিম পাড়া মাহফিলে, আমি 20,000 টাকা দিব, কইছিলাম দেখবেন ফুতে রাজি যাবো, খুশি হইব। এই উসিলে আল্লাহ পাক আপনার ফুতের কোটিপতি বানাইব। একটা লোক দেন হুজুর আমি মসজিদে দিব 20,000 টাকা, এমন একটা লোক আছেন 20,000 টাকা? একজন 20,000। শামীম আহমেদ 10,000। জানেন শামীম আহমেদ 10,000। আরেকজন লাইভ দীক্ষা। জি জি। আচ্ছা সুপ্রিয় লাইভ দর্শক, আপনারা যারা লাইভ দেখছেন আপনাদের উদ্দেশ্যে বলছি, একটু আগে দেখলাম লাইভে সংযুক্তি ওয়াজ শুনে আল্লাহর ঘর মসজিদে আপনি অপু 10,000 টাকা দিয়েছেন, এই গ্রামের ছেলে শামীমও দিছে 10,000 টাকা। দয়া করে আপনারা আপনার নামটা, আপনার বাবার নাম, আপনার কোন পাড়ার নামটা লিখে টাকাটা উল্লেখ করবেন, তাইলে আমরা বলতে সুবিধা হবে। শামীম আহমেদ সৌদি আরব থাকে। শামীম আহমেদ সৌদি আরব থাকে। আচ্ছা যাই হোক, আরেকজন দেন হুজুর আমি দিব 10,000 টাকা, হাত তোলেন। 10,000 টাকা হলে কি লাভ হবে বলি, 10,000 টাকা হলে আমি 20টা সিমেন্টের বস্তা আনতে পারবো। একজন দেন 10,000 টাকা, কে দিবেন হাত তোলেন। মাশাআল্লাহ পেয়ে গেছি। নামটা কি বাবা? মোহাম্মদ আব্দুস সালাম, তিনি দিয়েছেন 10,000 টাকা। বলেন মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন। জুয়েল খান 5,000 মঞ্জুর করেন, মা বাবার গুনাহ মাফ করেন। এমডি শহীদুল ইসলাম 50,000। ঠিকানা দিছে? ঠিকানা দিতেছে। আচ্ছা, এমডি শহীদুল ইসলাম লাইভ দেখে, এমডি শহীদুল ইসলাম লাইভ দেখে তিনি দিয়েছেন 50,000 টাকা। নারে তাকবীর। কেউ আল্লাহর জন্য কেড়ে ব্যবস্থা করব, আল্লাহই করব। কুমিল্লা থেকে ইমন 5,000। কুমিল্লা থেকে নাম্বারটা দিয়ে দিতে বইলো। দিব। কুমিল্লা থেকে ইমন দিয়েছে 5,000 টাকা। এমডি শহীদুল ইসলাম দিয়েছে 50,000। আল্লাহ কবুল করো, মঞ্জুরি করো। মা বাবার গুনাহ মাফ করে দাও। মামদ নবী না দেখায়া মরণ দিও না। দান করছে যত, নাম ধরে বলবো কত। দানের উসিলায় তাদের মা বাবার মাথায় জান্নাতের টুপি পরায় দিও। জোরে জোরে বলুন আমিন। লাইভ দেখে ভাইজান আপনারা সবাই আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিন আর নাম্বারটা দিয়ে দিন। 55 10টা 55। আল্লাহু আকবার। আমি আর 2 মিনিট থাকতে পারবো। আরেকজন দেন হুজুর আমি দিব 10,000 টাকা। আমার কাছে কেউ আছে? শেষ। আচ্ছা মিলাদ কিয়াম। আর এই হাউস থেকে দেন 10,000 টাকা। 10,000। আরেকজন 5,000 দিছে না, নামটা কি? ইমন মিয়া 5,000 টাকা। আরেকজন দেন 5,000 টাকা। কে দিবেন 5,000? অন্তত 1 লাখ টাকা মিলাই দেওয়া যায়। আর 15,000 টাকা শর্ট। কুরাবাড়ি ইসুফি দিছে 5,000 টাকা। বাজান 80,000 90,000 দিছে। সাইফুল ব্যাগ 2,000। সাইফুল ব্যাগ 2,000 টাকা। 92,000। আরেকজন দেন 5,000 টাকা। নাম কি? আরেকজন দেন 5,000 টাকা। 5,000। আরেকজন দেন 5,000 টাকা। জুয়েল মেরা কোন রে? জুয়েল 5,000 যে, ওনার পিতার নাম মজিবুর রহমান। জুয়েল বরিশাল তো। জুয়েল নাম ঠিকানা দয়া করে নাম দিব। যারা লাইভ দেখতেছেন নাম ঠিকানাটা অন্তত কমেন্টে দিয়ে দিয়েন। নাম ঠিকানাটা কমেন্টে দিয়ে দিয়েন। এই ডিসেম্বরের 3 তারিখে আসবো। কোন পাড়া না এটা? উত্তর পূর্ব পাড়ায়। উত্তর পূর্ব আসবো, আমি আসবো, জহুরুল ইসলাম ফরিদি সাহেব আসবেন, আমাদের নাইমি সাহেব থাকবেন, আপনারা সবাই ইনশাআল্লাহ থাকবেন। ইনশাআল্লাহ কোন না কেন? আল্লাহ কবুল করুক, আমিন কোন। ইয়া নবী সা আপনারা দয়া করে আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিন। গ্রাম কোন জায়গায়, বাড়ি কোথায়, আপনার পিতার নাম, নাম্বারটা দয়া করে দিয়ে দিন। হাবিবি সাইয়্যিদি
कहा या हबीब अल्लाह आज़ने शुरी अपनार नाम कालमाय पढ़ी अपनार नाम नमाज़े আপনাকে সালাম আপনি যে নূরে মোজাসামিয়ানা সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজি ওগো মায়া নবীজি আমরা আজকেরি বরিশাল ময়দানে দাঁড়ায় গো এই মাহফিলে সালাম জানাই সকলে নবী আপনারে নূরের কদমে আনাবে সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ওয়ালা বিকামালিহি কাশাফাত তুজা সাইফুল ইসলাম যে سلموا يا قوم بل صلوا على سيد الأمين مصطفى مهد الله رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه সম্মানিত সুন্নি জনতা সকল ইবাদতের মাঝে হচ্ছে দোয়া আর দোয়া মুখল ইবাদত মাগরিবের পর থেকে যে আলোচনা শুনেছেন এখন আমরা দোয়া করব দোয়ার মাধ্যমে মাহফিল আমরা পরিসমাপ্ত করব আমি আজকে যিনি প্রধান অতিথি এই আন্তর্জাতিক সম্পন্ন মুফতি হাজরত মাওলানা গিয়াসউদ্দিন তাহির সাহেব হুজুরের কাছে আমাদের বিনীত অনুরোধ বিদেশ থেকে অনেকে টাকা দিয়েছেন পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়েছেন মুরব্বিয়ানদের পরামর্শক্রমে মাহফুদিনা সাহায্য সুবিধা করেছেন এত সুন্দর একটা আয়োজন করেছেন আমার মনে হয় আপনি বুঝতে পারছেন ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে এবছর তো সুন্দর পরিবেশে আয়োজন হয়েছে কিনা আপনি তাদের জন্য দোয়া করবেন অনেকে আব্বা আম্মা নাই অনেকে অসুস্থ আছেন অনেকে ব্যাপারে আছেন অনেকে আপনার সমস্যা আছে বিভিন্ন সমস্যা এবং দেশ এবং জাতির জন্য মুসলিম মিল্লাতের জন্য দোয়া আছে আমি আপনাদের কাছে দোয়া আছে আমি হুজুরের কাছে মাইক দিচ্ছি সবুল আমিন ঠিকানা দিছে না কিভাবে যোগাযোগ করব বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজীব আহমেদ আমার বাড়ি হলো কালীসীমা সদর আমার চাচা হলো আলহাজ নূরে আলম সিদ্দিকী ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার এমপি পদপ্রার্থী উনি আপনাদেরকে সালাম জানাইছে আপনারা দয়া করে ওনার জন্য দোয়া করিবেন জি আসসালামু আলাইকুম থ্যাংক ইউ যাই হোক আপনারা ইতিমধ্যে শুনেছেন আমার ভাই বলেছেন আলহাজ জনাব মোহাম্মদ নূর আলম সিদ্দিকী সাহেব ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর সংসদীয় আসনে তিনি নির্বাচন করার জন্য মতামত ব্যক্ত করেছেন এবং গণসংযোগ করছেন আপনারা সবাই দোয়া করবেন আমার কাছে দোয়া চেয়েছেন আল্লাহ যেন কবুল করে বলেন আমিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ভিডিওটা যারা দেখতেছেন সবাই শেয়ার করে দিন আর যারা দান করেছেন
তারা আপনাদের পুরো অ্যাড্রেসটা দিয়ে দিন দয়া করে, এবং আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিন। মেহেরবান খোদা, আপনার দরবারে এই দরবারে ফরিয়াদ করি, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছে, আল্লাহ মেহেরবানি করে আপনি মাহফিল, আল্লাহ জান্নাতের বাগানের খেদমতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। জানি না কার জানে আব্বা নাই, কার জানে আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, ওই আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দেন। পর্দার আড়ালে অনেক মা বোনরা হাত বাড়াইয়া দিছে, আল্লাহ মা বোনদেরকে আবেদা সালেহা বানাইয়া দেন। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, اللهم عافني في بصري، اللهم عافني في سمعي، اللهم احفظ المسجد الأقصى، اللهم احفظ المسلمين الفلسطين، اللهم احفظني من كل بلاء الدنيا وعذاب الآخرة، رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ মাহফিল কমিটিদের এই পরিশ্রমকে আপনি কবুল করে নেন। আল্লাহ আলহাজ নূর আলম সিদ্দিকী ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। দোয়া চাইছে যত, নাম ধরে বলবো কত। আমার এক বাবা তার স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন, আরেক মুরব্বী এসে হাদিয়া দিয়ে দোয়া চেয়েছেন। আল্লাহ মেহেরবানি করে আজকে আমরা যেমনে বসাইছো এমন ভাবে নবীর কদমে জান্নাতে বসাইয়া রাখিও। আমার বরিশালের বাবারা, ঘাটিয়ারের বাবারা জবানটা খুলে কন্যা আল্লাহ আল্লাহ আল্লাহ, বন্ধু নাই রে বান্ধব না, নাম্বারটা দয়া করে দয়া করে এই নাম্বারে যোগাযোগ করুন, আমি লিখে সে জাগার বন্ধু মস্ত কবরেরই আযাব যদি মানুষ দেখি তো লা 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 লা, আরে কবরে আযাব যদি মানুষ দেখি তো গরবারি সারিয়া ভাগলই। ও আল্লাহ, কেমনে আমার বাপটা কবরে পড়ে রয়েছে, কেমনে মা পড়ে রয়েছে, কেমনে দাদা পড়ে রয়েছে গো। আল্লাহ, ওই গুরুস্থানের কবরে রাজা মাফ করে দাও। আল্লাহ, আমরা আজকে যেমনে বসাইছো এমন ভাবে নবীর কদমে জান্নাতে বসায় রাখিও। মসজিদে প্রায় 1 লক্ষ টাকা দান করছে, আল্লাহ মেহেরবানি করে দানকারীদের দান কবুল করে নেন। রোগ থাকলে ভালো করে দেন, অভাব থাকলে দূর করে দেন। ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি রহমত নাজিল করেন, বাংলাদেশে খাস রহমত আর বরকত নাজিল করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা حبيبه الكريم وعلى آله وأصحابه أجمعين آمين آمين كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, মারহাবা। পীর মুফতি গিয়াসউদ্দিন হুজুরকে এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আপনি কমেন্টসের মধ্যে ঢুকবেন এবং ফেসবুক আইডি সবার বের করবেন, ঠিক আছে? বের করবেন, ঠিক আছে? সবার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি গত বছর আমার এক বন্ধু আখাউড়া থেকে রিয়াদ ভাই দান করছিল, আমি আমার মাধ্যমে আমি পৌঁছাই দিচ্ছি, কিন্তু আমি অনেক বিজি, আমার সাথে কেউ যদি যোগাযোগ করে অবশ্যই চেষ্টা করবেন ইনশাআল্লাহ, কিন্তু আমি যে উঠাই দিতে পারবো এই দায়িত্ব আমার কাছে নেই। ঠিকানা লইলে আমরা যোগাযোগ করতে পারবো আর কি। আপনারা এই ঠিকানা লওয়ার জন্য সুযোগ করে দিয়েছি, আপনি যেমনি খুঁজবেন আমি এমনি খুঁজলাম।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? অল্প মানুষই যদি ঠিক আছে ভাইয়া, আপনি আপনারা আরো 4-5 জন মিলে চেষ্টা করে যোগাযোগ করবেন। আপনাদের দোয়া ভালো আছে আল্লাহর রহমতে। আমার ছেলে মেয়েটার জন্য দোয়া করি। মাদ্রাসার জন্য একটু খাস করে দোয়া করেন। 5 জন হেফজ শেষ করছে আল্লাহ। 40 জন জানুয়ারিতে বাকি পাবে 5 জন। ভালো আছেন? ভালো আছেন? জি ভালো আছি। মানুষ দেখবে আমরা হুজুর আছে হুজুর। ও ওই জায়গা দেখা দেখি সবাই সাইড দিলে, সবাই সাইড দিলে, সবাই সাইড দিলে, সবাই সাইড দিলে। ভালো চলতেছে না, আলো সালাম যাইতেন, সালাম দিয়া দেন। আমি তো আজকে একবার কইছিলাম যে নামটা কয়ে দিই যে